সামনে একটা ল্যান্ডস্লাইড হয়েছে। আসার সময় তো কোনো অসুবিধা হয়নি, এখন জানি না যাওয়ার সময় কি হবে। সো হ্যালো গাইস, যা এটা ফেটে গেছে, আর যা চাপ যাচ্ছে ফাটবে না। তো কেমন আছো তোমরা? আমার ধোত্রে রাইড আপাতত কমপ্লিট। সকালবেলা কোনো ভিউ পাইনি, হালকা হালকা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি, ওইটুকুই শেষ। তারপর এই শেরপা হোমস্টেতে ছিলাম, এখন এখান থেকে বেরানোর পালা। সো বন্ধুরা, এবার ফেরার পালা। সমস্ত পাইন ফরেস্টকে বিদায় জানিয়ে এখন বাড়ির পথে। জানি না বাড়ি অবধি যেতে পারবো কি না, যদি আজকে সন্ধ্যা হয়ে যায়। দেখো না, এটা সকাল না সন্ধ্যা না বিকাল কিছুই বুঝতে পারবো না পাইন ফরেস্টের মধ্যে। তার মধ্যে এত বাজে ওয়েদার, এত বাজে ওয়েদার। পাহাড়ে যে এত বাজে ওয়েদার হয় আমি জানতাম না। তা আবার এই ওয়েদারে, মানে এই নভেম্বর মাসে যে এত বাজে ওয়েদার হয়, এই জীবনে প্রথম দেখলাম। তাই বন্ধুরা, পাহাড়ে যদি আসতে হয়, আর যদি তোমাদের প্রেডিকশান থাকে যে নভেম্বর অক্টোবর এই সমস্ত টাইমে ওয়েদার খুব ভালো থাকে, এইসব ভুল ধারণা নিয়ে একদমই পাহাড়ে আসবো না। পাহাড়ে আসলে ভাই ওয়েদার ফোরকাস্ট দেখো, যদি সামান্যতম বৃষ্টি দেখায়, ভুল করেও পাহাড়ে এসো না সেদিন। কাজ ওই সামান্য বৃষ্টি তোমার পুরো ট্রিপটাকে নষ্ট করে রেখে দেবে। যাই হোক, সকালবেলা একটু দর্শন পেয়েছি, সানরাইজটা দেখতে পেয়েছি এবং কাঞ্চনজঙ্ঘা হালকা দেখতে পেয়েছি। ওতেই এখন স্যাটিসফাই হতে হবে, উপায় নেই। এখন নাই মামা থেকে কানা মামা যা পাওয়া যায় আর কি। তো এখন এতক্ষণ যাওয়ার সময় অনেক চড়াই করতে হয়েছে, এবার নিচে নামার পালা। তাও বৃষ্টিটা যাতে না হয় এটাই আমি চাই। বৃষ্টিটা কমতে কমতে যাতে পৌঁছে যেতে পারি, কমসে কম একটু দার্জিলিংয়ের দিকেও যদি পৌঁছে যেতে পারি তাও ভালো হয়। এই পাইন ফরেস্টের মধ্যে কি ঠান্ডা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, সামনে একটা ল্যান্ডস্লাইড হয়েছে। আসার সময় তো কোনো অসুবিধা হয়নি, এখন জানি না যাওয়ার সময় কি হবে। বাস ওঠাটা ডাজন্ট ম্যাটার, নামাটা খুব ম্যাটার। দেখেছো বন্ধুরা, এটাকে বলে পাহাড়ি রাস্তা। কোনো ঠিক নেই কখন কোথায় ভালো রাস্তা একদম চকচকে পাবে, আর কখনো কোথাও এত খারাপ পাবে। দেখেছো কীভাবে ল্যান্ডস্লাইডটা হয়েছে? সাদা পতাকাগুলো দেখতে দারুণ লাগে। এগুলো অ্যাকচুয়ালি আমি শুনেছিলাম যে এখানে যদি কেউ মারা যায় তার স্মৃতির উদ্দেশ্যে এই সাদা পতাকাগুলো লাগানো হয়। দেখো কি গহন অরণ্য একদম পাইন ফরেস্টের। কেউ বলবে এখন 11:15 বাজে, দেখে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। পুরো পাইন ফরেস্ট জায়গাটাকে একদম স্যাঁতস্যাঁতে হয়ে থাকে এবং অন্ধকার, আর একটা মানে এত ঠান্ডা মনে হচ্ছে ভেতরে ঢুকে যাচ্ছে ঠান্ডাটা। এত জ্যাকেট, এটা সেটা মোজা ওটা পরেও ঠান্ডাকে আমরা আটকাতে পারছি না। ঠান্ডা তো লাগছে, যাই হোক তাও ঠান্ডাটা ভালোই লাগছে। দেখো ফরেস্ট তাকে বলে পাইন ফরেস্ট। পাথরটা দেখো জাস্ট, এটার মধ্যে ওদের কোনো ঠাকুর বৌদ্ধদের দেওয়া আছে। হ্যাঁ, অনেকক্ষণ বাদে হালকা হালকা একটু পাইন ফরেস্টের মাঝখান দিয়ে একটু রোদের আলো পাচ্ছি। সূর্য একটু দেখা দিক, আঙ্গুলগুলো জাস্ট
জমে আছে, পা হাত সব আঙ্গুলগুলো একদম জমে গেছে। এই যে একটু সূর্যের কিরণ দেখা গেছে, বাপরে। জাস্ট ভ্যালিটা দেখো তোমরা। উফ, এত কষ্ট, এত খাটনি, সব কিছু এই সৌন্দর্যের জন্য। এত দূর মানুষ আসে, কেউ কলকাতা থেকে, কেউ মালদা থেকে। আজকে সকালে কয়েকজন ট্রেক করতে গেল, ওরা এসে গোয়া থেকে টুমলিং ট্রেক করতে। অসম অসম। আমাদের নর্থ বেঙ্গলের একটা আলাদাই বিউটি আছে, যেটা মুখে বলে বোঝানো যাবে না তোমরা না আসলে। রাস্তা দেখো, রাস্তাই নেই, পুরো ধসে গেছে। এই সামনে আসছে মানেভঞ্জন, এখান থেকেই গাড়ি বুকিং করে তোমাদেরকে সামদাকফু যেতে হবে, আদারওয়াইজ ট্রেক করে যেতে হবে। এই যে এখান থেকে সামদাকফু যায় এই রাস্তাটা। দার্জিলিংয়ের রাস্তায় দার্জিলিং যাচ্ছি। রাস্তা সব মাঝে মাঝে অনেক কিছু ঠিক করছে, সুন্দর করে দিয়েছে রাস্তায় দিকটা। ট্রেনগুলো সাইডে নিয়ে এই যে সাইডে যে ব্যারিকেডগুলো দেখতে পাচ্ছ, যেগুলোতে গাড়ি তোমার কোনো কারণে যদি বেশি সাইডে চলে যায়, তাহলে এগুলো ব্যারিকেড তোমাকে আটকে দিতে পারবে। हाँ सर बोलिए। थोड़ा हमारा एक हेल्प कर दीजिए, हाँ बोलिए। एक वीडियो शूट कर दीजिए हम दोनों का। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক। ও দুজন দাদা ছিল যারা ট্রেক করতে এসেছিল সামদাকফু। ওরা মানেভঞ্জনে বাইক রেখে ট্রেক করে যাচ্ছিল, তো ওরাও দার্জিলিংয়ের উপর দিয়ে যাবে, তো এক বললো একটা ভিডিও শ্যুট করে দিতে বাইক নিয়ে যাওয়ার। আমি বললাম ঠিক আছে, কোনো প্রবলেম না। এই যে আমার হর্নি বেবি দাঁড়িয়ে আছে। চলো বেবি, তাহলে তোমার আবার যাওয়ার শুরু। একটু কিছুক্ষণের তুমি রেস্ট পেলে। সেই পাইন ফরেস্ট আর মেঘেদের মাঝে আমরা, দার্জিলিং ইজ দার্জিলিং অলওয়েজ বেস্ট। যতই জায়গা ঘুরো, এইখানে মানুষ একবার না একবার হলেও আসে। এখানকার একটা আলাদাই মায়া আছে। কিন্তু দেখো, এত ফগ, এত মেঘ, পুরো ভিউটা একদম বন্ধ হয়ে গেছে মেঘে। এখন যাচ্ছি আমরা এখান থেকে ঘুমের দিকে। ওই যে দেখো মেঘগুলো পুরো পাইন ফরেস্টের উপর দিয়ে বয়ে যাচ্ছে। তো দার্জিলিং আমি একবার এসেছি আগে, কার্শিয়াং হয়ে, দার্জিলিং হয়ে, তিনচুলে, তর্তা, হলদারা, শিলং। আমি ফার্স্ট যখন বাইক রাইড করি তখন দাদাদের সাথে সেখানেই এসেছিলাম। সেটাই আমার ফার্স্ট রাইড ছিল। সেফটি ফার্স্ট, সেফটি অলওয়েজ। তারপরে এটা সেকেন্ড টাইম আসা। আর কাঁপানো পুরো। Turn us to thousands, and we'll grow